হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, বাট আমরা স্যাটারডে ইভিনিংয়ে বেরিয়েছিলাম। আমি আর দিদি একটু গড়িয়াহাটা গেছিলাম। দিদি বলল, চল, যাবি নাকি? আমি বললাম হ্যাঁ, আমি তো সবসময় এক পায়ে রেডি। তারপর দেখি দিদি ক্যাবে উঠে সেলফি তুলছে। ও টিটি দেখাচ্ছে আউটফিট ফর দ্য ডে। আমি দেখলাম আবার গণপতি বাপ্পার একটা মূর্তি আছে, ওটা দেখে যাত্রা শুরু করলাম। খিদে পেয়ে গেছিল যেতে যেতে, যা ভিড় রাস্তায়। তাই জন্য হিন্দুস্তান পার্কের সামনে একটা ক্যাফে ছিল, বন ফেম নামে। ঢুকে পড়লাম। ঢুকেই কি অর্ডার দিলাম, চিকেন বেকড রসগোল্লা উইথ গার্লিক ব্রেড, তারপরে আইস ল্যাটে একটা লেমন টি দিয়েছিলাম, তারপরে দিলাম ডাব কোল্ড ব্রিউ। খাওয়া দাওয়া করে একটু ফটো সেশন তো হতেই হবে, বলো, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। আমি দিদি আমার ছবি তুললো। তারপর দুই বোনে একসাথে ছবি না তুললে হয়? পাশে একটা দাদা ছিল কাউন্টারে দাঁড়িয়ে। আমরা ওকে বললাম একটা ছবি তুলে দেবে আমাদের। ও হাসতে হাসতে ছবি তুলে দিল। আমি আবার দাদাকে খুব মিস করছিলাম। দাদা বলতে আমার দাদা, আমার মেজদি। আমি ভালোবেসে ওকে দাদা ডাকি। ও খুব ভালোবাসে একটু ঘুরতে ফিরতে, খাওয়া দাওয়া করতে, স্পেসিফিক্যালি স্যাটারডে ইভিনিংয়ে। বাট কালকে ওর একটা কাজ ছিল, তাই ও আমাদের সাথে বেরোতে পারেনি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আর দিদি গড়িয়াহাটার মোড়ের দিকে রওনা দিলাম। হিন্দুস্তান পার্ক থেকে গড়িয়াহাটার মোড় যেতে প্রায় মিনিট 15-20 লাগে যদি তুমি আস্তে হাঁটো। এই দেখো, বাসন্তী দেবীর কলেজের উল্টো দিকে কি সুন্দর মেহেন্দি পড়াচ্ছে। আই থিঙ্ক এটা সেলিব্রেশনের সিজন তো শুরু হয়েই গেছে। অবশ্য আমাদেরও সামনে কটা বিয়ে, রেজিস্ট্রি এইসবের নেমন্তন্ন আছে। আর ওইদিকে দেখো, শনিবার যেহেতু ছিল, এখানে বড় করে বড় ঠাকুরের পুজো হচ্ছে। দিদির সাথে গল্প করতে করতে অনেকটা পথই এগিয়ে গেছিলাম। চারিদিকে কত জামা কাপড় দেখছিলাম, কিনতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মনে হয় এখন না কেনাই ভালো। আরও ভালো ভালো স্টক তো আসার বাকি আছে, কি বলো? গড়িয়াহাটার মুখে জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড়, কুর্তি, ব্লাউজ সব কিছু বিক্রি হয়। আমরা কিছু নাইট ড্রেস কিনতে চলে গেছিলাম এই দোকানটা। এটা পুরনো একটা দোকান, কিডসেরও অনেক জামা কাপড় পাওয়া যায়। কিনে নিলাম বজর কিছু, আমাদের কিছু। কেনাকাটি করে আবার রওনা দিলাম আর দেখলাম এই সুন্দর ব্লাউজের দোকানটা। এই উত্তরণ বলে দোকানটার পাশেই এই ব্লাউজের দোকানটা পেয়ে যাবে। এখানে লেডিসদের অনেক ধরনের কালেকশন আছে। হয়ে গেল ওখানেও কেনাকাটি। দিদি বলল দিদির বাড়ির জন্য কিছু দশকর্মার জিনিস কিনবে। তাই জন্য গড়িয়াহাট আন্ডারগ্রাউন্ড মার্কেটে ঢুকে গেছিলাম। ওখানে দেখছি কত দোকান, দেখো, এইদিকে একটু প্লান্টসের দোকান, ওইদিকে আবার দশকর্মার ভরি ভরি দোকান, সারি সারি দোকান। আর এইখানে দেখো ফুল মার্কেট, কি সুন্দর। গড়িয়াহাটের এই ফ্লাওয়ার মার্কেটটা অনেক পুরনো, কি সুন্দর রোজেস, রজনীগন্ধা সব আছে। তারপরে এখান থেকে একটু দিদির বাড়ির জন্য ধূপকাঠি কিনে আমরা আবার দুই বোনে রওনা দিলাম বাড়ির দিকে। আসছিলাম আমরা এবার কিসে বলো তো? আমাদের ফেমাস, অনেকে টুকটুক বলে, আমরা এখানে অটো বলি। এটা আবার ইলেকট্রিক অটো, সাউন্ডলেস হলে হবে কি, রাস্তার সাউন্ড তো আছেই। কত জ্যাম দেখো, ঢাকুরিয়া ব্রিজের ওপরে 15 মিনিটের রাস্তা প্রায় 1.5 ঘন্টা বাদে এসছি। মানে 8টা থেকে বেরিয়েছিলাম, বাট বাড়ি ঢুকতে ঢুকতে সেই 9:30 বেজে গেছিল। রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক ইয়াং ছেলেরা তারকেশ্বর যাচ্ছে। শ্রাবণ মাস বলে কথা তো, এখন ওরা যায় পুজো দিতে, বাবার মাথায় জল ঢালতে। পাড়াতে ঢুকবো করছি আর দেখছি পাড়ার ক্লাবের ছেলেরাও মনে হয় যাওয়ার প্রস্তুতি করছে। ঘেমে বাড়ি ফিরলাম। সন্ধ্যাটা ঠিক এইভাবে